নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি অম্বালিকা। প্রথমেই যে খবরটি আমার কাছে রয়েছে, 1980 সালের জুন মাসে ত্রিপুরায় যে ভাতৃঘাতী সংঘর্ষ হয়েছিল এবং তাতে বাঙালি এবং নৃগোষ্ঠীর মধ্যে যে অবিশ্বাসের বাতাবরণ সৃষ্টি হয়েছিল, ঠিক সেই সময় গণহত্যায় নিহত যারা হয়েছিলেন তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠান আজ আয়োজন করেছে আমরা বাঙালি, এবং এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে আমরা বাঙালি দলের রাজ্য কার্যালয়। আর ঠিক সেই জায়গা থেকে আমরা বাঙালির রাজ্য সভাপতি গৌরাঙ্গ রুদ্র পাল সকলের উদ্দেশ্যে কি বার্তা দিয়েছেন শুনবো। যে গণহত্যা 6 তারিখ যেটা শুরু হয়েছিল, যে গণহত্যাকে কেন্দ্র করে স্বাধীনোত্তর ভারতবর্ষে প্রায় 6000-এর উপর বাঙালি খুন হলো, হাজার হাজার বাড়িঘর ধ্বংস হলো, শয়ে শয়ে মা বোন ধর্ষিত হলো, কোটি কোটি টাকা সম্পদ বাঙালি শেষ হলো এবং কয়েক লক্ষ বাঙালি এডিসি প্রত্যন্ত অঞ্চল ছেড়ে চলে আসতে বাধ্য হলো নিরাপত্তার অভাবে, প্রাণের ভয়ে, যারা আজও বাড়ি করে ফিরতে পারেনি। এই যে ঘটনা, এত বড় একটা ঘটনা, শিখ নিধনের বিচার হলো এই সাম্প্রতিক কিছুদিন আগে, অথচ এত বড় একটা ঘটনা নিয়ে কারুর কোনো এই পর্যন্ত কারোর কোনো মাথা ব্যথা নেই, না সিপিএমের, না কংগ্রেসের, না বর্তমানে যারা শাসক দল ক্ষমতা আসার আগে কিন্তু বলছিল এরা ক্ষমতা আসলে এগুলি বিচার বিভাগ তদন্ত করবে, দোষীদের শাস্তি দেবে। আজকে 7 বছর গত হতে চলছে, কিছু নেই, এখনো ঘটনা চলছে। তো এই যে পরিষ্কার হয়ে গেছে বিষয়টা, আমরা দেখছি সিপিএম আমরা আমল দেখেছি, যারা উগ্রপন্থী, যারা এই ঘটনায় যুক্ত তাদেরকে আত্মসমর্পণের মাধ্যমে চাকরি, লোন ডোল, সরকারি সুযোগ সুবিধা পদ পাইয়ে দেওয়া হয়েছে। এবং জুট আমল, এই যে টিএনবির নায়ক যিনি বিজয়াঙ্কল, তাকে দিল্লিতে ডেকে নিয়ে পুরস্কৃত করা হয়েছে। বর্তমান আমল তো ঠিক তাই চলছে, যারা বাঙালি মারছে তাদের কে পুরস্কার দেওয়া হচ্ছে। রিয়াং শরণার্থীকে কেন্দ্র করে আমরা দেখলাম, যারা রিয়াংরা এখানকার স্থানীয় বাঙালিদেরকে মারলো তারা কিছু পেল না, ওরা বাইরের এখান থেকে এসে 600 কোটি টাকা প্যাকেজ দেওয়ার পুনর্বাসন পেল। এখনো ঘটনা চলছে, ওই সেদিনও ঘটলাম উপরে, আপনারা জানেন। এই যে বিষয়গুলো এখন পরিষ্কার, ত্রিপুরাতে তুষণ নীতি চলছে, ভোটের রাজনীতি চলছে, সিপিএম আমল ছিল, কংগ্রেস আমলে চলছে, বর্তমান আমলে একই চলছে। আমরা কি এইভাবে মার খেতে খেতে শেষ হয়ে যাব? এবং যারা মরলো তাদের পরিবারের আজকে অবস্থার চিন্তা করেন, যারা বাড়ি করে ছাড়লো লক্ষ লক্ষ মানুষ আজও সস্থানে ফিরতে পারেনি, তাদের অবস্থার চিন্তা করেন। তাদের পেছনে কেউ নেই, পাশে কেউ নেই, না সিপিএম, না কংগ্রেস, না বর্তমানে যারা ক্ষমতা রয়েছে তারা। কাজে এইটা আমরা আর মানতে পারি না। এই দেশের ভূমিপুত্র বাঙালি, অবিভক্ত ভারতের স্বাধীনতার রূপকার বাঙালি, এই দেশের উন্নয়নের, এই রাজ্যের উন্নয়নের কারিগর বাঙালি। বাঙালি কি গানের জলে ভেসে এসেছে? আমরা কি সারা জীবন এইভাবে মার খেয়ে খেয়ে যাবো? এটা চলতে পারে না। তাই আমরা এই আন্দোলন করে যাচ্ছি। আর সেই জন্য গণহত্যা যারা নিহত হয়েছে, তাদের যারা দোষী এই ঘটনা, তাদেরকে চিহ্নিত করার জন্য বিচার বিভাগ তদন্ত কমিশন তখন থেকে দাবি করছে, এখনো করছি, যতদিন না হচ্ছে আমরা আমাদের আন্দোলন চলবে। চিহ্নিত করে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে, শাস্তি দিতে হবে, যারা ক্ষতিগ্রস্ত তাদের পূর্ণ ক্ষতিপূরণ দিয়ে পুনর্বাসন দিতে হবে। এবং আগামী দিনে বাঙালিকে ধ্বংস করার জন্য এই যে কনস্পিরেসি ষড়যন্ত্র বিভিন্ন পার্টি মিলে করে চলেছে, বাঙালিকে যদি তারা বুঝতে ভুল করে সিংহের জাতি বারবার মার খাচ্ছে, এইটা আর মানা হবে না। আন্দোলন অচিরেই বিরাট আন্দোলন তৈরি হবে, মানুষ প্রস্তুতি নিচ্ছে এবং এই আন্দোলনে সবাইকে সামিল হওয়ার জন্য আবেদন জানাবো। আজকের দিনে দাঁড়িয়ে যারা নিহত হয়েছে তাদেরকে আমরা শ্রদ্ধা নিবেদন করেছি এবং এই গণ আন্দোলনে সবাই সামিল হওয়ার জন্য আহ্বান রাখছি। এই কর্মসূচি আজকে আমাদের শুধু এখানে নয়, সারা রাজ্যে হচ্ছে। আমরা আমাদের লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত আমরা এই আন্দোলন চালিয়ে যাবো। এর জন্য আপনারা শুনলেন গৌরাঙ্গ রুদ্র পাল, আমরা বাঙালির রাজ্য সভাপতি, যিনি তার বক্তব্য, এবং তিনি বললেন যে তিনি কিন্তু সকলের উদ্দেশ্যে বলেছেন যে এই আন্দোলনে সবাই যেন সামিল হন। এবং 1980 সনের জুন মাসে ত্রিপুরায় যে ভাতৃঘাতী সংঘর্ষ হয়েছিল, বাঙালি এবং নৃগোষ্ঠীর মধ্যে যে অবিশ্বাসের বাতাবরণ সৃষ্টি হয়েছিল, সেই সময়ে যারা নিহত হয়েছিলেন তাদের প্রতি শ্রদ্ধাই কিন্তু জানালেন আজকে আমরা বাঙালির রাজ্য কার্যালয়। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।